আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে। হঠাৎ করে কি এমন হলো বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে? বাংলাদেশের অবস্থা যে নাজুক একেবারেই ভালোভাবে অবগত আছে দিল্লি। বাংলাদেশ যে কোনো মুহূর্তে কলাপস করতে পারে এবং দুর্ভিক্ষ আসতে পারে, সেটাও ভালো করে জানে দিল্লি। দিল্লি এই সময়টার জন্যই কিন্তু অপেক্ষা করছিল। আমরা যে বলেছিলাম কিছুদিন আগে বিএনপির সাথে ভারতের খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, ধরম মহরম সম্পর্ক চলছে। বিএনপি যদি বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে নাও দেয়, দিল্লি কিছু তেমন পেশা নাও দিতে পারে। অনেক ধরনের বিশ্লেষণ করেছে অনেক ইউটিউবাররা, আমি আমার মতো করে বিশ্লেষণ করেছিলাম। কিন্তু আমি বলেছিলাম দিল্লি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে এবং সে সময় পর্যন্ত দিল্লি এই বিএনপি সরকারকে সমর্থন করে যাবে। যখনই সঠিক সময় আসবে তখনই তাদের দাবার মেইন চালটা দিবে এবং এই বিএনপি সরকারকে তখনই কুপকাত করে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ইন করাবে। এই সকল বিষয় কিন্তু এখন মোটামুটি প্লট রেডি হয়ে গিয়েছে দিল্লির। সে কারণেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে। আসেন আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথে নেমে এই বিএনপি সরকারকে একটা প্রেশার ক্রিয়েট করবে। জনগণও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে এই বিএনপি সরকারকে প্রেশার ক্রিয়েট করবে খুব তাড়াতাড়ি। এই বিষয়গুলো হচ্ছে প্লাস পয়েন্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং দিল্লির জন্য। দিল্লি এই সুযোগটা নিয়েই এই সরকারকে অনেক প্রেশার ক্রিয়েট করতে পারবে কূটনীতিকভাবে এবং অনেক সত্য চাপিয়ে দিতে পারবে এই বিএনপি সরকারকে। তখন বিএনপি সরকার বাধ্য হবে ভারতের ওই সত্যগুলা পালন করতে। আমেরিকাও কিছু করতে পারবে না। কেন পারবে না? কারণ আমেরিকা বেহাল দশা এখন ইরান যুদ্ধের কারণে। তছনছ করে দিচ্ছে মিডল ইস্টের মধ্যে আমেরিকা সকল ঘাঁটি এবং ইসরায়েলকেও তছনছ করে দিচ্ছে ইরান। ইরানও যে ভালো আছে তা না, ইরানও তছনছ হয়ে যাচ্ছে। সো আমেরিকা এখন যুদ্ধ নিয়ে খুবই বিজি। ইরানের বাংলাদেশ নিয়ে চিন্তা করার তেমন কোনো সময় পাবে না এই আমেরিকা। সো বাংলাদেশ নিয়ে সম্পূর্ণ চিন্তা এখন আছে ভারতের। ভারত এই সময়টাকে এখন বেছে নিবে এবং মেইন দাবার চালটা দিয়েই এই বিএনপি সরকারকে কুপকাত করবে। হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরাতে হবে এবং দিল্লি সকল সত্য মেনে নিতে হবে, না হয় দিল্লি আমদানি রপ্তানি বন্ধ করে দিবে এবং কূটনীতিকভাবে যত ধরনের চাপে রাখার বাংলাদেশকে রাখবে, অটোমেটিক্যালি ভাবে এই বিএনপি সরকার পড়ে যাবে। বিএনপি এত তাড়াতাড়ি 20 বছর পরে ক্ষমতায় এসে এই রিস্কটা নিবে না। বিএনপি হয়তো আমার মতে ভারতের ওই সত্যগুলো মেনে নিবে এবং যতই বলুক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা বিএনপি তোলার চিন্তা ভাবনা নাই, বাধ্য হবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলতে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে। উপায় নেই। এবং আওয়ামী লীগের যত নেতাকর্মী জেলের মধ্যে মিথ্যা মামলা জেল খাটতেছে তাদেরকেও ছেড়ে দিতে বাধ্য হবে এবং মিথ্যা নতুন মামলা দিয়ে আর জেলে ভরতেও তেমন পারবে না। কারণ যে নতুন করে অভিযান চালানোর কথা ছিল অপারেশন ক্লিন হার্ট, সেটাও কিন্তু করে আওয়ামী লীগের এখন নেতাকর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করতে পারবে না। কারণ দেশের যে ভঙ্গুর অবস্থা, তারা যদি শুধু আওয়ামী লীগের দিকে ফোকাস দেয়, আওয়ামী লীগকে গ্রেপ্তার করা নিয়ে ফোকাস দেয় এবং আওয়ামী লীগের মিছিল মিটিং কোথায় করছে, আওয়ামী লীগ কোথায় সংগঠিত হচ্ছে, এগুলোতে ফোকাস দেয়, বাংলাদেশে আর কিছু অবশিষ্ট থাকবে না। তেলের পেট্রোল পাম্প তো সব বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ হয়ে যাবে, কলকারখানা অর্ধেক বন্ধ হয়ে গিয়েছে, আর যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ থালা বাটি নিয়ে বাংলাদেশে ভিক্ষা করলে তো ভিক্ষা পাবে না, কারণ সকলেই অবস্থা খারাপ। এখন বাইরের দেশে চলে যেতে হবে ভিক্ষা করার জন্য। তো কিভাবে যাবে? বিমানও যেতে পারবে না, হেঁটে হেঁটে ভারতে যাইতে হবে, ওই বর্ডার দিয়ে ভারতে গিয়ে ভিক্ষা করতে হবে। এই পরিস্থিতি বাংলাদেশে এখন সামনে আসতে চলেছে যদি বিএনপি ভারতের সত্যগুলো মেনে না নেয় এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে ফিরতে না দেয়। আমি কেন এই বিষয়গুলো বারবার আপনাদের কাছে তুলে ধরছি, তার মেইন একটা কারণ হচ্ছে আমরা সকলে দিন শেষে বাঙালি। বাংলাদেশের বিশাল বড় জনগোষ্ঠীকে আপনি রাজনীতির বাইরে রাখবেন, তাদের মতাদর্শ
যেটা আছে সেটাকে তারা প্রকাশ করতে পারবে না, তারা জয় বাংলা স্লোগান দিতে পারবে না, তারা বঙ্গবন্ধুর কথা বলতে পারবে না, তারা শেখ হাসিনার কথা বলতে পারবে না। এটা বললেই অপরাধ, এটা বললেই তারা মবের শিকার হবে, এটা বললেই তারা জেলে চলে যেতে হবে। এটা তো একটা স্বাধীন দেশ হতে পারে না। সো বাংলাদেশকে যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাতে হয়, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হয়, তাহলে সকলে এখন একত্রিত হয়ে যেতে হবে, যে যে মতাদর্শের হোক না কেন, সকলে মিলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে এবং সকলে মিলে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে, দুর্ভিক্ষ মোকাবেলা করতে হবে। সকলে এখন ভাই ভাই হয়ে যেতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা খুব অতি সত্বর তুলে নিতে হবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে তাদের সাথে বিএনপি যোগাযোগ স্থাপন করতে হবে। আওয়ামী লীগের নেতারা যোগাযোগ স্থাপন করে কথা বলে বাংলাদেশে একটি সুষ্ঠু ধারা রাজনীতিতে নিয়ে আসতে হবে। তাছাড়া বাংলাদেশকে এখন দুর্ভিক্ষ থেকে বাঁচানোর আর কোনো পথ অবশিষ্ট নেই। কারণ ভারত যদি এখন সাপোর্ট না করে, বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে। আর ভারত তখনই সাপোর্ট করবে ভারতের কথা শুনলে। ভারত সর্বপ্রথমে বলবে যে শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসতে পারে, সেদিকে আপনারা ফোকাস দেন। শেখ হাসিনা দেশে ফিরে আসলে যাতে শেখ হাসিনাকে মিথ্যা হত্যা মামলা দায় দিয়ে তাকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলানো না হয়। এবং এটাও বলবে যে আওয়ামী লীগ যাতে বাংলাদেশে কোনো হেডেক ছাড়াই রাজনীতি করতে পারে এবং আগামীতে যে নির্বাচন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে। এই প্রসেসটাই এখন করতে চাচ্ছে ভারত। সে সকল বিষয় নিয়েই দিল্লিতে জয়শঙ্করের গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই মেসেজটা বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের কাছেও পৌঁছাই দেওয়া হবে। বাংলাদেশের কাছেও অলরেডি এই সরকারের কাছে এই মেসেজটা পৌঁছাই গিয়েছে এবং আরো অনেক মেসেজ আস্তে আস্তে পৌঁছাবে। তারেক জিও কিছুদিনের মধ্যে দেখতে পাবেন ভারত সফরে যাচ্ছে এবং নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসছে। নরেন্দ্র মোদী যে সকল বিষয় তারেক জিয়াকে বুঝিয়ে দিবে, এ সকল বিষয় করতে হবে, মানতে হবে, তারেক জিয়া দেশে এসে সেগুলো পালন করবে। যতই মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দেখ, যতই তারেক জিয়া বলুক আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, রাজনীতির কারণে এগুলো বক্তব্যতে বলা হবে, কিন্তু বাস্তবে এগুলা বেশি দিন ক্যারি করতে পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটি সংগঠন, এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বিশ্বের বড় বড় মোরাল দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক ছিল, এখনো আছে। সো বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা এই আওয়ামী লীগকে বাংলাদেশে বেশি দিন কোণঠাসা থাকতে দিবে না এবং এই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো মূল্যে যেভাবে হোক, এই সরকারের যেভাবে প্রেশার ক্রিয়েট করে হোক, রেজিম চেঞ্জ করে হোক, বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। আমি বলছি না যে একেবারে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিবে। ক্ষমতায় বসানোর এখন চিন্তা ভাবনা ভারতেরও নয়, অন্যান্য দেশেরও নেই। জাস্ট বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে দরকার এবং একটা ব্যালেন্স তৈরি করার জন্য গণতান্ত্রিক দেশের রাজনীতি। সে কারণে আওয়ামী লীগকে বারবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে বহির্বিশ্বের বড় বড় দেশগুলা। এটাই হওয়া প্রয়োজন একটা গণতান্ত্রিক দেশে। কারণ বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে এখন হত্যা, গুম, খুন বেড়ে গিয়েছে, চাঁদাবাজি বেড়ে গিয়েছে। একটা পক্ষের জনগণ যে মতাদর্শ ধারণ করে তারা রাজনীতি না করতে পারার ফলে এই সরকারকে তারা সাহায্য সহযোগিতা করছে না। এই সরকারও বিপাকে পড়ে গিয়েছে। সকল কিছু আমরা দেশের সাধারণ জনগণরাই ভোগ করতেছি, সেটা আওয়ামী লীগের বলেন, বিএনপি বলেন, জামাতের বলেন। সো এভাবে করে একটা দেশ বেশি দিন টিকে থাকতে পারে না। সো বাংলাদেশের সাথে বিএনপির উচিত ভারতের সত্যগুলো মেনে নেওয়া এবং আওয়ামী লীগের সত্য মেনে নেওয়া এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়া। তাহলেই কিন্তু বাংলাদেশটা দুর্ভিক্ষ কবল থেকে বেঁচে যাবে। ভারত আমাদেরকে দুর্ভিক্ষ কবল থেকে বাঁচানোর জন্য যা সাহায্য সহযোগিতা করে যাবে। তা না হলে এই এস জয়শঙ্করের মাস্টার স্ট্রোক খেলায় আমরা কুপকাত হয়ে যাব। ধরাশয়ী ঘুরে ফিরে আমাদের দেশের জনগণরাই হবে, সকল কষ্ট আমাদের দেশের জনগণরাই ভোগ করবে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কেউ রেহাই পাবে না। এটাই রিয়েলিটি। সো কেউ মানেন আর না মানেন। আশা করছি এই আলোচনায় আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়েছেন। তবুও কোনো কনফিউশন থাকলে ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।